আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব চাহিদা অধ্যয়নে। চাহিদা অধ্যায়ের চাহিদার সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এই চাহিদার সমীকরণ কখনো কখনো দেওয়া থাকে, কখনো কখনো দেওয়া থাকে না, আমাকে ধরে নিতে হবে। এই ধরে যদি নিতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো যে এটা চাহিদার সমীকরণ, বা কিভাবে বুঝবো এটা আমরা চাহিদার সমীকরণ। সেক্ষেত্রে আমি একটা সমীকরণ লেখার চেষ্টা করি। ধরি চাহিদার সমীকরণ Q সমান সমান 10 - 2p। এখন আমার প্রশ্ন হলো, এটা চাহিদার সমীকরণ কিভাবে বুঝবো আমরা? আমরা সবাই জানি দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে এই যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, এখানে দেখি দাম, পি মানে প্রাইস, দাম, এই দামের আগে কি চিহ্ন আছে? নেগেটিভ চিহ্ন। আর কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি পরিমাণ, তার আগে একটা পজিটিভ চিহ্ন আছে, অদৃশ্য। তার মানে কি, এখান থেকে বোঝা যায় দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। সুতরাং নিঃসন্দেহে এটা একটা চাহিদার সমীকরণ। এই চাহিদার সমীকরণ দুই ধরনের হয়, একটা হলো সমপরাবৃত্ত আর একটা হলো সরল রৈখিক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সরল রৈখিক বলবো। সরল রৈখিক মানে কি, ইংরেজি হলো লিনিয়ার। তার মানে কি একমাত্রিক। এর মাত্রা কিন্তু এক আছে, পি এর উপর কোনো পাওয়ার 2 3 4 5 আছে? নাই, কোনো কিছু পাওয়ার নাই। তার মানে কি, এটা একমাত্রিক সমীকরণ। এর চিত্র সবসময় কি হবে? সোজা হবে। তো আমরা এখন চিত্র অঙ্কন করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা ধরে নিব, এখানে আমরা জানি যে কোনো সমীকরণের ডান পাশের চলককে স্বাধীন চলক বলে। সুতরাং পি এর স্বাধীন চলক, অতএব পি এর মান আমরা পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমরা পি এর মান ধরে নিতে পারি। কি ধরে নিতে পারি? পি সমান 1 টাকা হলে কিউ সমান সমান 10 - 2 গুণন 1 সমান সমান কত? 8 একক। পি সমান 2 টাকা হলে কিউ সমান 10 - 2 গুণন 2 সমান সমান 6 একক। পি সমান কত? 3 টাকা হলে কিউ সমান সমান 10 - 2 গুণন 3 সমান সমান 4 একক। বিষয়টি আমরা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে তালিকাটা হবে এরকম। এটাকে আমরা বলি দাম, দামকে সংক্ষেপে কি বলি? পি। পরিমাণ, পরিমাণকে আমরা কি বলি? কিউ। দ্রব্যের দাম কত? 1 টাকা, 2 টাকা, 3 টাকা। পরিমাণ কত? 8 একক, 6 একক, 4 একক। তো আমরা যদি তালিকার ব্যাখ্যা দিতে চাই তাহলে প্রথমে বলতে হবে দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ কত? 8 একক। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ 6 একক। দাম আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে চাহিদার পরিমাণ 4 একক। অর্থাৎ দামের যত বৃদ্ধি পেয়েছে চাহিদার পরিমাণ তত কমে গেছে। অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক আমরা তালিকায় লক্ষ্য করি। বিষয়টি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। দ্রব্যের দাম কত? 1 2 3। পরিমাণ কত আছে? 8 পর্যন্ত আছে। তাহলে আমরা কিভাবে লিখবো? সবচেয়ে ভালো হয় এইভাবে, 2 4 6 8। 1 টাকা দামের চাহিদার পরিমাণ কত? 1 টাকা দামের চাহিদার পরিমাণ 8 একক। অর্থাৎ এইভাবে আমরা দাগ দিতে পারি। 2 টাকা দামে কত? 6 একক। এখানে আমরা দাগ দিতে পারি। আর 3 টাকা দামে কত? 4 একক। এখন এই তিনটা বিন্দু আমরা যোগ করে দিই। বিন্দুগুলোর নাম দিয়ে বি কত? সি, আর চাহিদার রেখার নাম দিয়ে ডি ডি। এখন তালিকার ব্যাখ্যা দিই, চিত্রের ব্যাখ্যা দিতে পারি আমরা। চিত্রের ব্যাখ্যা কিভাবে দিব? চিত্র লক্ষ্য করা যায় দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ 6 একক, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দ্রব্যের দাম আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে চাহিদার পরিমাণ 4 একক, যা
এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ, বি এবং সি যোগ করে ডিডি চাহিদা রেখা পাওয়া যায়, যা ডান দিকে নিম্নগামী। এভাবে একটি কাল্পনিক সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আশা করি আমরা বেশ ভালো বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।